ত্যাগের ঈদ, স্যাক্রিফাইসের ঈদ। আল্লাহ তাআলা সবারই কোরবানি যেন কবুল করে। দর্শক, এই গরুগুলো আনলোড হচ্ছে, ক্রেতাদের বাড়িতে যাবে। আর গোয়াল ঘরে ফিরে আসা হবে না, নিরে আর ফেরা হবে না। দর্শক, টাকার দিকে দেখলে হবে না। একটি গরু পালন করতে গেলে সন্তানের মতো লালন পালন করে। দর্শক, এই গরুগুলো গাড়িতে আনলোডিং করা হচ্ছে, চলে যাবে বিভিন্ন স্থানে। আজ থেকে 4 অথবা 5 দিন পরে গরুগুলো কোরবানি করা হবে এবং গরুগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু রয়ে যাবে স্মৃতি রয়ে যাবে। যারা গরু খামারি রয়েছেন, যারা বাড়িতে গরুগুলো পুষছেন, তাদের কিন্তু স্মৃতি রয়ে যাবে। দর্শক, আসলে আমরা টাকা দিয়ে গরু কিনি, ইমোশনকে বুঝি না। যারা গরুগুলোকে সন্তানের মতো লালন পালন করতেছে, তাদের মুখে উপস্থিত হাসি থাকলেও ভিতরে ভিতরে কিন্তু ভীষণ মন খারাপ। কিছু করার নাই। আল্লাহর যে বিধান, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ম, এর নিয়মের বাইরে তো মুসলমান হিসেবে আমাদের যাওয়া উচিত নয়। কারণ সব সৃষ্টি আল্লাহ তাআলা এই বিধান করে দিয়েছে। আমাদের এত দরদ দেখায় লাভ নেই, কারণ যিনি সৃষ্টি করেছেন আমাদের চাইতে কি ওনার ভালোবাসা কম না বেশি বলেন? তো আমাদের উপস্থিত খারাপ লাগতে পারে, তাৎক্ষণিক খারাপ লাগতে পারে, কিন্তু এটাই আল্লাহর নিয়ম। এটা হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইসের ঈদ। কুরবানি মানেই ত্যাগের ঈদ। কেউ গরু বিক্রয় করে ত্যাগ স্বীকার করতেছে, কেউ গরু কিনে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছে। এটাই নিয়ম, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য এবং ঈদুল আজহার সৌন্দর্য। প্রিয় দর্শক, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা আমাকে সাপোর্ট করবেন। তারপরে এই গরুটা কিন্তু উঠানো হবে। দর্শক দেখেন, সিরিয়ালে গরুগুলো উঠাচ্ছে, এটা পুরো রিজার্ভ হয়ে গেছে, এটা চলে যাবে বিভিন্ন জায়গায়। এরপরে এই গরুটা উঠাবে। এই গরুগুলো আর ফিরে আসবে না দর্শক খামারির ঘরে। এখানে দেখেন লোডিং হচ্ছে, গরুগুলো উড়াচ্ছে, কত কষ্ট না করতেছে দর্শক দেখেন। কিন্তু এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে আমাদের আল্লাহর সন্তুষ্টি। গরুগুলো রিজার্ভ হয়ে গেলে বিভিন্ন স্থানে চলে যাবে।